আগে 4 দিয়ে কাটি, 3 4 12, 4 4 16। এবার 5 দিয়ে কাটি, 3 5 15, 5 5 25, 5 অক্ষে 5, 5 6 30, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 4 6 24, 24 বিঘা জমি। এটাই হচ্ছে অ্যান্সার। কষে দেখি 1.2 দাগের যে 5 নম্বর অঙ্ক পর্যন্ত আমি আগে করে দিয়েছি। তো আজকে 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাই, তোমাদের বলছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দাও। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো বেশি দেরি না করে শুরু করে দিই। যে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2,825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসাব করে দেখি। তো এখানে এবার 6 নম্বর অঙ্ক। গণিতের ভাষা সমস্যাটি হলো সম্পত্তির পরিমাণ অংশে আছে, তাহলে এখানে অংশ, আর মূল্য টাকা আছে, টাকা। তো কি বলছে 5/7 অংশের 5/7 অংশের দাম হচ্ছে 2,825 টাকা। এবার ওই সম্পত্তির 2/7 অংশের দাম কত হবে? তো দেখো না, এখানেও 7 আছে, এখানেও 7, এটা 7 এর মধ্যে 5, এটা 7 এর মধ্যে 2, কোনটা ছোট? এটা ছোট। তাহলে দেখো সম্পত্তির পরিমাণ এখানে কমছে। এই বেশি সম্পত্তির দাম যদি এই টাকা হয়, তাহলে সম্পত্তি কমলে সম্পত্তির মূল্যও কমবে, তাই তো? তাহলে কি এখানে আমরা লিখতে পারি, এখানে সরল সম্পর্ক আছে বা বিরাজমান। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, দেখে নাও, এই 2,825 গুণ এটাও যদি কমে, এটাও যদি কমে, তাহলে কি সরল সম্পর্ক, আর সরল সম্পর্ক হলে কি হবে, এটা যাবে উপরে, কমটা যাবে উপরে, কম হলে কমটা উপরে, বেশি হলে বেশিটা উপরে, 5/7। তো দেখো এভাবে তো করা যাবে না, তাহলে এখানে আমরা কি করতে পারি, সমান সমান 2,825 গুণন, প্রথমটা ঠিক থাকবে, গুণ পরেরটা 7 যাবে উপরে, 5 আসবে নিচে। এই 7 আর এই 7 কেটে গেল, 5 দিয়ে এটাকে যদি কাটি, 5 5 25, 3 আছে, 3 আর 2 32, 5 6 30, 2 আছে 25, 5 5 25। এবার 2 দিয়ে এটাকে গুণ করবো, 5 দুগুণে 10, 10 শূন্য, হাতে 1, 6 দুগুণে 12, আর একে 13, 13 3, হাতে 1, 5 দুগুণে 10, একে 11, এত টাকা। তো এত অংশের সম্পত্তির দাম হবে 1130 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আসো 7 নাম্বার অঙ্কটাতে। 7 নাম্বার অঙ্কটা কি বলছে একটু দেখে নাও তোমরা। 7 নাম্বার অঙ্ক বলছে, দেখাও। 7 নাম্বার বলছে কি, যে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবারের কত সপ্তাহ চলবে? সৈন্য ব্র্যাকেটে জন আছে, জনে লিখে দাও, আর সপ্তাহ, একটা সংখ্যা লিখে দাও। বলছে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে, ঠিক আছে? 48 জনের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরো 8 জন যোগ দেয়, তাহলে দেখো 48 যোগ 8 সমান সমান কত হইতেছে, 8 8 16 6, হাতে 1, 5 56, 56 জন সৈনিকের কতদিন যাবে? 48 জন সৈনিকের যদি 7 সপ্তাহের খাবার থাকে, সেখানে যদি 56 জন হয়, তাহলে অবশ্যই এখানে কমবে। তাহলে একটা বাড়ছে আর একটা কমলো, এখানে কি সম্পর্ক, তাহলে ব্যস্ত, এখানে ব্যস্ত সম্পর্ক আছে।
তো আমরা কিভাবে করব দেখে নাও, এখানেই করে দিচ্ছি। হ্যাঁ, আমরা করব এই 7 গুণ ব্যস্ত সম্পর্ক যদি যেরকমটাই থাকে ওই রকমটাই লিখতে হয়। 7 7, 7 8 56, 8 8, 6 48, 6 সপ্তাহ। উত্তর কত? 6 সপ্তাহ চলবে। এটা হচ্ছে অ্যান্সার। এবার তোমরা 8 নম্বর অঙ্কটা দেখে নাও একটু। মুছে দিচ্ছি। হ্যাঁ, তো তোমরা যারা খাতা কলম নিয়ে বসো না, স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে আর ভুলবে না। আর নাহলে ভিডিওটাকে আরো প্রথম থেকে শুরু করে ভালো করে দেখো। আর ভিডিওগুলো যখন তোমরা দেখো, তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটাকে সম্পূর্ণ ভিডিওটাকে ভালো করে দেখে নাও, তাহলে অঙ্কগুলো বুঝতে পারবে। 7 নাম্বার অঙ্ক বলছে, দেখে নাও। সরি, 7 নাম্বার হয়ে গেল। 8 নাম্বারটা দেখো। একটি জাহাজে, ইম্পর্টেন্ট অঙ্ক এটা, একটি জাহাজে 20 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু দেখো এখানে কি বলছে, 10 দিন পরে। ঠিক আছে, তাহলে 50 জন নাবিক কতদিন খাবার খাইছে এটা আগে বলো তো। 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ রাখা ছিল, কিন্তু বলছে 10 দিন পরে। 10 দিন পরে কি হয়েছে? অর্থাৎ এই 10 দিন 50 জন নাবিক 10 দিনের খাবার অলরেডি খেয়ে নিছে। তো আর কত, 50 জন নাবিকের আর কত দিনের খাবার মজুদ আছে? 6 দিনের। এটাই তো, তাই তো? দেখে নাও। 8 নাম্বার অঙ্ক। নাবিক ব্যাকেটে জন, আর এখানে আছে দিন, ব্যাকেটে সময় দিতে পারো। দেখো বলছে 48, না সরি 50, 50 জন নাবিকে কত দিনের খাবার মজুদ ছিল? খাবার মজুদ ছিল 16 দিনের মজুদ। কিন্তু এখানে এইভাবে লিখতে হবে, 16 মাইনাস 10, 10 দিন চলে গেছে, কত পরে আছে? 6 দিন। 6 দিনের খাবার বাকি আছে 50 জন নাবিকের। এবার বলছে 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিছে। তো এখানে আরো 10 দিন পরে এই 10 জন নাবিক যোগ দিল, তাহলে মোট নাবিক কত হলো? 60 জন। এবার 60 জনের কতদিন চলবে? 50 জনের যদি 6 দিনের খাবার মজুদ থাকে, তাহলে 60 জনের কম থাকবে অবশ্যই। যদি কম হয় তাহলে এখানে কি ব্যস্ত সম্পর্ক, এটা বাড়ছে এটা কমছে। তাহলে লিখবো এখানে, এখানে ব্যস্ত সম্পর্ক আছে। ঠিক আছে, তারপরে দেখো কিভাবে করি। এই 6 গুণন, ব্যস্ত হলে যেভাবে থাকে ওইভাবেই লিখতে হয়। এই চিহ্ন কাটলো, এই 6 এই 6 কাটলো, সমান সমান 5 দিন। এটাই হচ্ছে অ্যান্সার। কত সোজা না অঙ্কগুলো। তো এবার দেখে নাও 9 নাম্বার অঙ্কটাকে একটু। ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, 8 নাম্বার। এবার যদি তোমরা 9 নাম্বার অঙ্কটাকে দেখো, 9 নাম্বার অঙ্কটা বলছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে। 20 জন লোক 30 দিনে শেষ করবে একটা বাড়ি, কিন্তু 6 দিন পরে, তাহলে 20 জন লোক কতদিন কাজ করছে? 6 দিন কাজ করছে। 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে গেল। দেখো লোক ব্র্যাকেটে দিয়ে দাও সংখ্যা অথবা জন, আর বাড়ি সারানোর সময়, সময় দিয়ে দাও শুধু, দিন। এবার দেখো বলছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে শেষ করবে তারা একটা কাজ। 20 জন লোক কত দিনে শেষ করবে? 30 দিনে শেষ করার কথা ছিল, কিন্তু তারা 6 দিন একসঙ্গে কাজ করছে, তাহলে আর কত দিনে শেষ করবে? তাহলে 24 দিনে। তাই তো? এটুকু বুঝছো তো, যে 20 জন লোক 30 দিনে শেষ করার কথা ছিল কাজটা, কিন্তু 20 জন লোক কাজ করছে 6 দিন, 6 দিন কাজ করছে, তাহলে 20 জন লোকের কাজ বাকি আছে কত দিনে? 24 দিন। এই 24 দিনটা লিখলাম। এবার বলছে 6 দিন পরে 8 জন লোক অসুস্থ হয়ে গেছে, তাহলে 20 থেকে 8 জন যদি অসুস্থ হয় তারা তো কাজ করতে পারবে না, তাহলে কি হবে? এখানে 12 দিন। 20 বিয়োগ 8, 12 দিন। 12 জন লোক, 12 জন লোক
কত দিনে শেষ করবে। এবার দেখো 20 জনে যদি 24 দিনে শেষ করে তাহলে ওই একই কাজটা 12 জন লোক অবশ্যই এখানে বেশি হবে, তাহলে একটা কমছে আর একটা বেশি হয়েছে, তাহলে এখানে ব্যস্ত সম্পর্ক আছে, এই সম্পর্কটাই মেন। সুতরাং 24 গুণন ব্যস্ত সম্পর্ক যেরকমটাই থাকে ওই রকমই লিখতে হবে। 12 কে 12, 2 12 24, 20 দ্বিগুণ 40। এই 12 জনে 12 জনে 40 দিনে শেষ করতে পারবে, কিন্তু আমাদের উত্তরে কি চাইছে দেখো, উত্তর বলছে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। কত দিনে? আগে তো 6 দিনের কাজ করে ফেলছিল না 20 জন, তারপরে এই 12 জন করছে 40 দিনে, তাহলে মোট, সুতরাং লেখো বাড়ি সারানোর কাজ শেষ করবে মোট আগে ছিল 6 দিন, আগে 6 দিনের কাজ করছে যোগ তারপর হচ্ছে 40 সমান, এখানে দিন লেখো সমান সমান 46 দিন। তো এটাই হচ্ছে অ্যান্সার। 46 দিনে সম্পূর্ণ বাড়ি সারানোর কাজ শেষ হবে। এবার চলে আসো এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। এদিকে আছে কি আর অঙ্ক? না, নেই। লাস্ট অঙ্ক 10 নম্বর অঙ্কটা। দশ নম্বর অঙ্ক কি বলছে একটু দেখে নাও। 10 নম্বরটা বলছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। ঠিক আছে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? এখানে আবার তিনটা জিনিস আছে। বিঘাটা চাইছে, তো এখানে সর্বশেষে আমি বিঘা লিখতেছি, জমি আর কি, জমিটা বিঘা দেওয়া আছে, ইউনিট জমি ব্র্যাকেটে বিঘা, তারপর দেওয়া আছে কি দিন, এখানে আমি দিনটা লিখতে পারি ব্র্যাকেটে সংখ্যা, সময় লিখে ব্র্যাকেটে দিন দিতে পারো। তারপর এখানে লিখবো আমি কৃষক ব্র্যাকেটে জন। এবার কি বলছে দেখো, প্রথমে বলছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। এবার বলছে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করে। তো দেখে নাও, এখানে সম্পর্ক বাড়ি করতে হবে দুইটারই। দেখো যখন এটার সঙ্গে এটার সম্পর্ক বাড়ি করবো তখন এটাকে এক ধরে নেব। ঠিক আছে, এবার 30 জন কৃষক একদিনে যদি, না সরি 25 জন কৃষক একদিনে যদি 15 বিঘা জমি চাষ করে, সে জায়গায় 30 জন কৃষক ওই একদিনে এখানে কি করবে? 25 জন কৃষক একদিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক একদিনে বেশি চাষ করবে, তাহলে এখান থেকে এটা বাড়ছে, এটাও বেশি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে সম্পর্ক দুইটা আছে, দুইটাই বার করতে হবে। এখানে কৃষকের সঙ্গে জমির সম্পর্ক কি আছে, দুই জায়গায় বাড়ছে, সরল। ঠিক আছে, সরল সম্পর্ক হলে কিভাবে লিখতে হয় জানোই, বেশিটা হলে বেশিটা উপরে হবে। এবার সুতরাং আর একটা আছে, এবং এখানে দিতে পারি এবং, আর যখন এবার এটাকে বার করব তখন এটাকে এক ধরে নেব, যে 12 জন কৃষক, না সরি 12 দিনে একজন কৃষক 15 বিঘা জমি চাষ করে। 12 দিনে একজন কৃষক কয় বিঘা জমি চাষ করে? 15 দিনে। সেই জায়গায় যদি দিন সংখ্যাটা 16 দিন হয়, 16 দিনে ওই একজন কৃষক অবশ্যই বেশি হবে, তাহলে এটাও, এবং দিনের সঙ্গে জমির সম্পর্ক সরল। ঠিক আছে, তো সুতরাং এখানে এবার এইভাবে আমি তুলতে পারি 15 গুণন, এটাও তো সরল সম্পর্ক ছিল, তাহলে সরল হলে বেশি হচ্ছে, বেশিটা উপরে যাবে 25 গুণন, এখানেও সরল সম্পর্ক ছিল, তাহলে বেশি হলে বেশিটা উপরে যাবে
আর কম হলে কমটা উপরে যাবে। দেখে নাও। আগে 4 দিয়ে কাটি, 3 4 12, 4 4 16। এবার 5 দিয়ে কাটি, 3 5 15, 5 5 25, 5 অক্ষে 5, 5 6 30, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 4 6 24, 24 বিঘা জমি। এটাই হচ্ছে অ্যান্সার। তো আমি এটার উত্তরটা একটু দেখে নেব। 10 নম্বরের উত্তর আছে 24 বিঘা। ঠিক আছে? তো ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো নাই, তোমাদের আমি বলতে চাই, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। ফেসবুকে আমাকে ফলো করতে পারো, রতন বর্মন আছে ফেসবুকে, আর একটা পেজ আছে স্টুডেন্টস লাইভ। তোমরা দুই জায়গায় গিয়ে আমাকে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, তোমাদেরই সুবিধা হবে। এটা হচ্ছে একটা এডুকেশনাল চ্যানেল। ঠিক আছে? তো শেষ করছি এখানেই।